হাই বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস আইন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক অনেক ভালো আছি। তো চলো আজকে সকাল সকাল নিয়ে আসলাম মার বাগানের ফুলগুলো দেখাতে। দেখো অনেক সুন্দর সুন্দর, অনেক ইউনিক ইউনিক কালার। তো তার জন্য আমার ফুলগুলো অনেক ভালো লাগে। এই ফুলটা আমার বিশেষ করে অনেক বেশি ভালো লাগে, কারণ এটার কালারটা না সব জায়গাতে দেখা যায় না। এই ফুলটা সব জায়গাতে পাওয়া যায় না। এই ছোটো ছোটো ফুলটা একদম প্লাস্টিকের মধ্যে, কিন্তু দেখতে এত কিউট, এত ছোটো ছোটো না, ভালো লাগে। তারপর এই যে দেখো এগুলোকে কি রক্ত কেন্দ্র কিছু একটা বলে, আমার ঠিক মনে নেই। এটা তো লাল জবা, এটা সবার ঘরেই থাকে। আর কিন্তু এই ফুলটা সব জায়গাতে দেখা যায় না, তো আমার অনেক ভালো লাগে। তারপর এখানে দেখো একটা ছোট ছোট সাদা ফুলের গাছ আছে। হ্যাঁ, এদিকে গেন্দা ফুল। হ্যাঁ, আগে কিন্তু মার মানে বাগানটা আরও বড় ছিল, গেন্দা ফুল অনেক বেশি ছিল, বড় বড় গেন্দা ছিল। এবছর আর করতে পারেনি, যেহেতু মা বিয়ে নিয়ে ব্যস্ত। তারপর এখানে দেখো দাদা করেছে তোমার মরিচের চারা। এদিকে বাবা লাগিয়েছিল কলা গাছ, কলাগুলোও ধরেছে, মালভোগ কলা। এদিকে আর একটা মরিচ গাছ। তারপর চলে আসলাম স্নান টান করে কাকুর এখানে, কাকুদের ঘরেতে। কাকুর মানে এখন স্নান করানো হবে। আর যেহেতু আজকে মানে যে কি বলে সে আসে না, মানে নাপিত দিয়ে, আমি নাপিত বললাম, তোমরা কেউ মাইন্ড করো না, কারণ আমি বোঝাতে পারছি না এটা। তো উনি এসে মানে নখগুলোকে একটু ব্লেড লাগিয়ে ছুঁয়ে দেবে। তারপর মানে কাকু শুদ্ধ হয়ে কাকু স্নান টান করবে। আর এখানে ওনার জন্য একটা ভুচি রেডি করা হয়েছে। তারপর ধুতরা কাঁঠালটা, যেটা বলেছিলাম সকালবেলা আমরা ওই যে কলার গাছের আগাটা নিয়ে আসলাম না, সেটা দিয়ে ফুল দিয়ে, তারপর ডালিম গাছের একটা পাতা আগ নিয়ে সেগুলো দিয়ে একটা ধুতরা কাঁঠাল বানানো হয়। তো সেটা কাকুর হাতে উনি তুলে দেবেন। এই যে দেখো নখ ছোঁয়ানোর পর ওই ধুতরা কাঁঠালটা, হ্যাঁ, ওনাকে একটু আশীর্বাদ করে কাকুকে, তো উনি কাকুর হাতে ওটা দিয়ে দেবেন। তারপর থেকে কাকু আর ধুতরা কাঁঠালটা নিয়ে থাকতে হবে, ওটা রাখতে পারবে না কোনো জায়গাতে বিয়ে না হওয়া পর্যন্ত। তো সেটাই নিয়ম হচ্ছে এখানে। আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, তো তোমরাও পাশে থাকো, দেখতে থাকো আমাদের সিলেটি নিয়মে কী কী হয়। তারপর তো উনি চলে গেলেন, তো মা পিসি সবাই মিলে, আমিও ছিলাম। তো আমরা সবাই মিলে এখানে কাকুকে স্নান করানো হচ্ছে। কাকু আবার ভালো করে স্নান করবে, কিন্তু এটা মানে একটু নিয়ম, যেটা জল ভরিয়ে নিয়ে এসে স্নান করাতে হয়, সেটা মা করছে, কারণ মা তো বৌদি, তো মাই করবে। আমরা এত মানে ভালো করে আমরা সাথে থাকবো, কিন্তু মাই করাবে এটা। আর এদিকে দেখো দুধ দিয়ে স্নান করানো হচ্ছে, যেটা একদম মানে কি বলবো, সবার নিয়মে থাকে না এটা, তো দুধ দিয়ে স্নান করানো হচ্ছে। তারপর তো আমরা চলে গেলাম, আমি, আমার দুই বোন, আমার হাজব্যান্ড মিলে, মিস্টার আইন। তো আমাদেরকে নিয়ে গেলো বাজারে। বাজারে যাওয়ার কারণ ছিল, সেটা হলো মামের জন্য একটা হিল স্যান্ডেল আনবো, তার জন্য গিয়েছিলাম, বাবা টাকা দিয়েছিল। তারপর আমার একটা অনেক ফেভারিট খাবার, অনেক দিন ধরে আমি মিস করছিলাম, অনেক দিন ধরে খেতে পারছিলাম না। তো এটা খাওয়ার জন্য আমি বললাম যে চলো হোটেলে যাই, মিষ্টি হোটেলে, আমি এটা খাবো, অনেক দিন ধরে আমার ইচ্ছে করছিল। তো এটা ছিল সিঙ্গারা চাট, দই টই দিয়ে সিঙ্গারাতে বাদাম, দই, ভুজিয়া, একটা মিষ্টি চাটনি, ঝাল চাটনি, এগুলো দিয়ে বানায়। তো আমার অনেকই ভালো লাগে। কার কার এটা খাওয়াটা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করো। আমি কিন্তু অনেক ভালোবাসি এই খাওয়াটা। লঙ্কাতে প্রায় মিষ্টির দোকানে এটা পাওয়া যায়। তারপর মিস্টার আইনের কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো, খাওয়া হয়ে গেছিলো, আমি খেতে খেতে ওর খাওয়া শেষ। তো আমি বললাম যে তুমি তো সিঙ্গারা ভালোবাসো, তোমার তো শেষ হয়ে গেছে, তো আমার থেকেও একটু সিঙ্গারা ওকে ভেঙে দিয়ে দিলাম। তো খাচ্ছে। তো সবারই এটা ভালো লেগেছে। আমার বোনরা তো ওদের ফরকাটিং, ওরা একটা মানে বাগানের ভিতরে থাকে, ওরা এটা পায় না এইসব খাবার, তো ওদের তো পার্সোনালি অনেক ভালো লেগেছে। তো এখানে খাওয়া দাওয়া করে আমরা আর বেশি টাইম বাজারে ছিলাম না, শুধুমাত্র মামের স্যান্ডেলটা আনার জন্যই গিয়েছিলাম, যেহেতু মামের জন্য আমি একটা ঘরে পরা স্যান্ডেল এনেছিলাম আর একটা জুতো এনেছিলাম। তো জুতোটা এত গরম পড়েছে, লঙ্কাতে এসে দেখি আমাদের সোয়েটার চাদরও আমরা এনেছিলাম, কিন্তু সেগুলো কিছুই লাগেনি, এত গরম, ফ্যান চালিয়ে মানে ঘরে থাকতে হয়। তো তার জন্য জুতাটা পরে তো গরমের মধ্যে মেয়েটাও কমফোর্টেবল না, ওর গরম লাগে, পাটা ঘেমে যায়। তার জন্য ও আসার আগেই বাবাকে ফোন করে বলছিল, দাদু আমার একটা স্যান্ডেল চাই। তো বাবা টাকা দিয়ে আমরা নিয়ে এসেছিলাম। তারপর ঘরে এসে কি করব, তো আমার হঠাৎ করে মনে পড়েছে যে একটু মুলতানি মিট্টি লাগানো মানে লাগালে ভালো হয়। তো সবাই মিলে, আমি ফার্স্টে লাগিয়ে নিয়েছিলাম, তারপর ওরা দুজন লাগালো। দেখো ভূতের মতন লাগছে, দেখে মাম বলছে ভূত ভূত ভূত। তারপরে তো সন্ধ্যার পর আমরা এই মুলতানি মিট্টি টিটি লাগিয়ে আর রেডি হয়ে গেছিলাম, তো সেগুলো আর দেখাতে পারিনি যেহেতু রেডি হচ্ছিলাম।
তো রেডি টেডি হয়ে একবারে কাকুদের এখানে আসলাম, এসে দেখি যে ব্রাহ্মণ মশাই এসে গেছেন। এসে উনি উনার নিয়ম করছিলেন, যেহেতু যাত্রা হবে এখন কাকুকে মানে কাকু রেডি টেডি হয়ে বসে গেছিলো, আর উনি কী নিয়ম করছিলেন সেগুলো হচ্ছে। তো আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপর কাকু মা মানে আমার মা, তারপর পিসি, ছোটো পিসি, ওরা তো চলে যাবে তোমার ছোটো গাড়িতে, আর আমরা বড় বাসে যাব। তো কাকু মানে গেটের থেকে ছোটো গাড়ি যাবে, আর আমরা যেহেতু রাস্তাতে গিয়ে উঠবো, তো কাকুদেরকে এখানে ঘরে রেখে আমরা সবাই চলে গেছিলাম বাসে ওঠার জন্য। তো দেখো বাসে উঠে বসেও গেছি, আর আমাদের বাসটা দেখো চলেও যাচ্ছে। এদিকে সব জেন্টসরা, সব ছেলেরা পিছনে বসেছে, আর আমরা মেয়ে লোকরা সবাই আগে বসেছি, কারণ ছেলেরা পিছনে একদম উৎপাত করে করে যাবে। এতটুকু রাস্তা, অনেক দূর রাস্তা গাছ, সত্যি আমি ভাবতে পারিনি এত দূর হবে। অনেক লেট হয়ে গেছিলো। আমরা গিয়ে পৌঁছতে মানে পৌঁছোতে প্রায় আমাদের 3 ঘন্টা এরকম লেগে গেছিলো, 3 ঘন্টা 3.5 ঘন্টা, মানে অনেক দেরি হয়ে গেছিলো। আর বের হয়েছিলাম আমরা 4:30টার সময়। তারপর দেখো এখানে গেটে এসে আমরা পৌঁছে গেছিলাম মেয়ের ঘরে। আর জানোই যেটা নিয়ম, যে গেট ধরা হয়, তো গেট ধরা হয়েছিল এখানে, আর গেটে আমরা সবাই দাঁড়িয়েছিলাম। কাকুকে নিয়ে আমরা পিছনে দাঁড়িয়েছিলাম, আর দাদা ওরা সবাই মিলে, আমার মিস্টার আইন, দাদা, আরও কয়েকজন ছিল, তারা মিলে মানে গেটে একদম পুরো হুলস্থুল লাগিয়ে দিয়েছে, আর স্প্রে মেরে মানে সবার মুখে মেয়ের পার্টির মানুষকে একদম ভরিয়ে দিয়েছিল। তো আমরা তার জন্য আগে যাইনি, আমরা পিছনেই দাঁড়িয়েছিলাম। বাকি সবাই গেটে একদম হুলস্থুল, গেটে পয়সা দেবে না বলে। তো এটা তো দিতেই হবে, এটা নিয়ম মানে এটা একটা ফুর্তি। পয়সা দিয়ে তো আর 1000 টাকা 2000 টাকা দিয়ে তো কিছু হয় না, কিন্তু সেটার একটা ফুর্তি, এটা সবার ঘরেই হয়। তো এখানে 1000 টাকা দেওয়ার সাথে সাথে ওরা মেনে গিয়েছিল, তো গেটটা ছেড়ে দিল। তারপর আমরা এক এক করে আমরা সবাই এক এক করে ঢুকছিলাম ভিতরে। তো এখানে ডান্স হচ্ছিল, আর ওদের না অনেক বড় বাড়ি। এক জায়গাতে মেয়ে বসার জায়গা, এক জায়গাতে কুঞ্জ হয়েছে, এক জায়গাতে খাওয়ার জায়গা হয়েছে, এক জায়গাতে আমাদের ছেলে পার্টিকে বসতে দিয়েছে। এই দেখো আমরা বসেও গেছি, আর সবার হাতে হাতে একটা মিষ্টির প্যাকেট, দেখতেই পারছো। এটাতে ছিল কালাকান ছিল, তারপর রসগোল্লা ছিল, লালমোহন ছিল, আর একটা কী ছিল, নিমকি ছিল। তো সবাই মিলে অল্প অল্প মিষ্টি খেয়ে নিয়েছিলাম। আমরা নিচে বসেছিলাম, সব মেয়ের মানে লেডিসরা মিলে কাকুর সাথে বসেছিলাম। ওইদিকে সব জেন্টসরা, যেহেতু জুতা টুতা পরে ওরা জিন্স পরে নিচে বসতে পারবে না, তাই ওরা উপরেই বসেছিল। আর এই যে দেখো মিস্টার আইন কীভাবে মিষ্টি খাচ্ছে, বাপরে বাপ, একবারও জিজ্ঞাসা করে না তুমি খাবে। তারপর এই যে মারা জানোই যেখানে যাবে পানটা নিয়ে যেতে হবে ওদের। তারপর চলে আসলাম আবার কাকিমণির রুমে। তো কাকিমণিকে একটু দেখালাম, দেখিয়ে তারপর চলে গেলাম খাওয়া দাওয়া করতে। অনেক লেট হয়ে গেছিলো, তার জন্য ভাবলাম খাওয়াটা খেয়েই নিই। খাওয়াটাও খেয়ে চলে গেলাম আবার কাকুর এখানে, যেহেতু এখন বিয়ের রিচুয়ালগুলো মানে আরম্ভ হবে। অনেক দেরি হয়ে গেছিলো, মানে অনেক রাত্রে হয়ে গেছিলো, এখন বিয়ের লগ্ন মানে আসছে, তার জন্য এখানে কিন্তু ব্রাহ্মণ এসে, আর কাকুর শ্বশুর ওই যে গামছা গলায় দিয়ে বসে আছেন, উনি কাকুর কিন্তু শ্বশুর। তো উনি এসে এখন জামাই বরণ করছিল এখানে। তো জামাই বরণ করার পর কাকু ড্রেস চেঞ্জ করে, যেহেতু কুঞ্জতে গিয়ে বসবে, তার জন্য আমরা সবাই বসেছিলাম। তারপর চলে গেলাম কুঞ্জতে এখানে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। কুঞ্জটা অনেক সুন্দর হয়েছিল। ওরা নাকি 4 দিন 5 দিন লেগেছে এই কুঞ্জটা বানাতে। লাগবেই, যেহেতু এখানে কোনো আর্টিফিশিয়াল কিচ্ছু নেই, সব একদম আমাদের ঘরের মানে সব অরিজিনাল জিনিস, গাছ, কলা গাছ, তারপরে গাছের পাতা দিয়ে, এখানে দেখো গেন্দা ফুলের মালা দিয়ে, সব কিছু কিন্তু অরিজিনাল, কোনো কিছু কিন্তু বাইরের নয়। তো আর কয়েকটা গোলাপ ফুল ছিল, সেগুলো মানে তোমার বাইরে থেকে কিনে আনা, কিন্তু বাকি সব কিন্তু অরিজিনাল ছিল। আর নিচেও জায়গাটা যে মানে সাজিয়েছে, সেটা হলো তোমার গেন্দা ফুল, বাঁধাকপি, সেগুলো দিয়ে সাজিয়েছিল, সেটাও দেখতে ভালো লেগেছিল। তো কুঞ্জটা অনেক বড় সড়ো হয়েছিল, যেহেতু ওদের জায়গা বললাম না, অনেক বড় জায়গা ওদের বাড়িতে। তো তারপর দেখো এই যে কাকুকে তো বসিয়ে দেওয়া হয়েছিল, তো এখানে কাকিমণির বৌদিরা নিয়ে চলে এসেছিলো কুঞ্জতে 7 পাক ঘোরার জন্য। তো আমি তো সব কিছু ধরে মানে ভিডিও করতে পারিনি, 7 পাকটাও ভালো করে করতে পারিনি, যেহেতু আমাদের চলে আসার টাইম হয়ে গেছিলো। তো যতটুকু পেরেছি আমি ভিডিও করার চেষ্টা করেছি। তো তোমরা এগুলো দেখো, আর দেখে বলো প্লিজ, কমেন্টে জানিও কীরকম লাগলো আমার অল্প অল্প ভিডিও। তো চলো দেখতে থাকো লাস্টে কি হয় না হয়। এমন পেট যেন লাল মরিচের ঝাল, তোর
তো দেখতেই পারলে যতটুকুই পারলাম তোমাদেরকে দেখালাম। আর এখানে ডান্স টান্স হয়ে যাওয়ার পর ঘরেই চলে এসেছি, আর কিছু ভিডিও করিনি। তো আমার এই ভিডিও আমি এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই।